আজকের ভিডিওতে আমরা একটা অ্যাম্প্লিফিকেশন নিয়ে ডিসকাস করব যেটা হলো প্রাইড গোস বিফোর আ ফল, অর্থাৎ অহংকার পতনের পূর্বাভাস দেয়। এই প্রবাদটি অত্যাধিক অহংকার বা গর্বের বিপদ সম্পর্কে সতর্ক করে। এর মানে হলো যখন কেউ অত্যন্ত আত্মবিশ্বাসী বা অহংকারী হয়ে ওঠে তখন তারা তাদের অতিরিক্ত আত্মমর্যাদার ফলস্বরূপ পতন বা ব্যর্থতার সম্মুখীন হতে পারে। এই ধারণাটি আরও বাড়িয়ে বলা যায়, অনিয়ন্ত্রিত অহংকার মানুষকে এক ধরনের অন্ধত্বে পতিত করে, যেখানে তারা নিজেদের সীমাবদ্ধতা বা আশেপাশের সম্ভাব্য বিপদগুলির উপেক্ষা করে। এই গর্ব তাদের দুর্বল করে তোলে কারণ তারা পরামর্শ নিতে, পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করতে বা নম্রতা প্রদর্শন করতে কম আগ্রহী হয়। শেষমেশ তাদের পতন প্রায় অপ্রত্যাশিত এবং তীব্র হয়ে থাকে। প্রমাণিত হয় যে অহংকার যতই শক্তিশালী হোক না কেন, তা যদি জ্ঞান এবং বিনয়কে ছাপিয়ে যায় তবে এটি একটি ধ্বংসাত্মক শক্তি হয়ে দাঁড়ায়। যেহেতু এটা আমরা অ্যাম্প্লিফিকেশনের ব্যাখ্যা করছি, সুতরাং আমাদের এখানে কিছু উদাহরণ দেওয়া উচিত। উদাহরণস্বরূপ বলা যায়, অনেক রাজাই কিন্তু শুধুমাত্র গর্বের কারণে অতি অহংকারী হয়ে যান এবং তাদের পতন ঘটে। এমনকি হিটলারেরও ছিল অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকার, যেটা শেষ পর্যন্ত তার পতন বা মৃত্যুর কারণ হয়। অন্যদিকে ইংরেজরা যখন কলোনাইজ করছিল তখন তাদের ছিল অতিরিক্ত আত্মবিশ্বাস এবং নিজেদের সৌভাগ্য নিয়ে অহংকার। তাই তারা তাদের কলোনাইজড পিপলদের সাথে ভালো ব্যবহার করতো না, ভালো আচরণ করতো না, তাদেরকে শোষণ করত। ফলশ্রুতিতে তাদের ধ্বংস দেখা যায়, মানুষজন কলোনাইজড পিপলগুলো বিদ্রোহ করতে শুরু করে। ঠিক এরকমই আরও একটা ঘটনা দেখা যায় যখন টাইটানিক অতিরিক্ত অহংকারী ও আত্মবিশ্বাসী ছিল, তখন আইসবার্গকে তারা আন্ডার এস্টিমেট করেছিল এবং যার ফলশ্রুতিতে অনেক মানুষের প্রাণ যায়। এছাড়াও নেপোলিয়ন বোনাপার্ট, তিনি ছিলেন ফ্রান্সের একজন মহান সেনাপতি এবং শাসক, কিন্তু তার অতিরিক্ত অহংকার ও দম্ভ তাকে বড় ভুল সিদ্ধান্তে পরিচালিত করেছিল। নেপোলিয়ন রাশিয়ায় আক্রমণ করতে গিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন, কিন্তু তার সেনাবাহিনী ঠান্ডা ও দুর্ভিক্ষের শিকার হয়ে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। তার অহংকারের ফলে তিনি রাশিয়ার শীতের মধ্যে প্রবেশ করেছিলেন, যার ফলে তার সেনাবাহিনী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং তার পতন ঘটে। সুতরাং এই প্রবাদটি আমাদেরকে শেখায়, অতি অহংকার কখনো কখনো পতনের পূর্বাভাস দেয়। যখন তোমরা অ্যাম্প্লিফিকেশন লিখবে একটু সাথে কিছু রিয়েলিস্টিক ঘটনা অ্যাড করবা, তাহলে মার্কস ভালো আসবে। আমার সাজেশনে থাকা সব প্রশ্নের উত্তর যেখানে সহজভাবে দেয়া রয়েছে, সকল উত্তর সাথে রয়েছে বাংলা সামারি বা বাংলা ট্রান্সলেশন, বাংলা অনুবাদ সহ পিডিএফ গুলো কিনতে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারো। পেজের লিংক ডেসক্রিপশনে দেয়া থাকবে।